আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের অনেক সময়ই দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট, এরপর পেপাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট, এছাড়াও বিভিন্ন ধরনের ভেরিফিকেশন করার জন্য পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলোতে কাজ করার জন্য আমাদের আরডিপি, প্রক্সি প্রয়োজন হয়। এই সমস্ত কিছুই যদি একটি ওয়েবসাইট থেকে পাওয়া যায় তাহলে বন্ধুরা কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইট থেকে আপনারা নিজের সুবিধা মতো পেমেন্ট করে ক্রয় করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমি সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কি সার্ভিস ক্রয় করতে পারবেন। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে easyitus.com। দেখুন, এই ওয়েবসাইটটি অত্যন্ত ভালো মানের একটা ওয়েবসাইট। দীর্ঘদিন যাবত এটা কিন্তু বিজনেস করে যাচ্ছে। এটি ওয়ার্ল্ড ওয়াইড একটি ওয়েবসাইট। এখানে আপনি সকল দেশের পাসপোর্ট পাবেন, আইডি কার্ড পাবেন, এরপর আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। এখানে যে সমস্ত সার্ভিসগুলো আপনি নিতে পারবেন সবকিছুই আজকে আমি ইন ডিটেইল দেখিয়ে দেব। আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি খুব সহজেই আপনি এই ওয়েবসাইটের সার্ভিসগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজ। দেখুন, এখানে তাদের ফিচারগুলো দেওয়া আছে এবং নিচের দিকে কিছু কান্ট্রির ড্রাইভিং লাইসেন্স এবং কিছু ডকুমেন্ট দেওয়া আছে। যেমন এখানে দেখেন ক্যালিফোর্নিয়ার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ইউএসএ ব্যাংক স্টেটমেন্ট এখানে রয়েছে। এগুলো আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। তো যা হোক, আমি ইন ডিটেইল যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিব সেজন্য আমি দেখেন উপরের দিকে এখানে আছে হচ্ছে ডকুমেন্ট। আমি যদি প্রথমেই ডকুমেন্ট এখানে ক্লিক করি, দেখুন এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স। আমি ড্রাইভিং লাইসেন্স এখানে যাচ্ছি। দেখুন, তো ড্রাইভিং লাইসেন্স এখানে অ্যাভেলেবল আছে, সেগুলো এখানে দেখাচ্ছে। দেখেন এখানে ইউএসএ এর বিভিন্ন স্টেটের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। দেখুন ক্যালিফোর্নিয়া, যেহেতু অনেক সময়ই আপডেট ভার্সন আসে 2-4 বছর পর পর, সেই আপডেট ভার্সনটাও আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং কোনোটা যদি আপনার প্রয়োজন হয়, যদি এই ওয়েবসাইটে অ্যাভেলেবল না থাকে, অনেক সময় প্রোডাক্ট লিস্টে বিলম্ব হতে পারে বা করে নাই এমন হতে পারে। তো সেজন্য আপনারা এখানে দেখুন একটা চ্যাটিং অপশন আছে, এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্স গুলো আছে। দেখেন এখানে ব্রিটিশ কলম্বিয়া, কানাডা ড্রাইভিং লাইসেন্স রয়েছে। দেখুন এখানে রয়েছে কলোরাডো ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এবং আমি যদি এখানে নাম্বার 2 পেজ এখানে ক্লিক করি, দেখুন পেজ 2 তে দেখুন এখানে ফ্লোরিডার ড্রাইভিং লাইসেন্স রয়েছে। দেখেন কানেকটিকাট ড্রাইভিং লাইসেন্স রয়েছে। ফ্লোরিডার 2টি ভার্সন এখানে রয়েছে। এরপরে নিচের দিকে দেখেন এখানে আরো বিভিন্ন স্টেটের ড্রাইভিং লাইসেন্স এখানে রয়েছে। দেখুন, এবং পেজ 3 তে যদি যাই, দেখুন পেজ 3 তে আসার পর এখানে দেখুন দেখাচ্ছে হচ্ছে নিউ জার্সি, নিউ ইয়র্ক ড্রাইভিং লাইসেন্স এডিটেবল এখানে রয়েছে। দেখুন এই যে আমাদের নিউ ইয়র্কের ড্রাইভিং লাইসেন্স কিন্তু অনেক সময়ই প্রয়োজন হয়। এরপরে দেখেন ওহিও রয়েছে, এর বাইরে ওমান যে কান্ট্রি রয়েছে সেটা ড্রাইভিং লাইসেন্স এখানে রয়েছে। এরপর টেক্সাস ড্রাইভিং লাইসেন্স রয়েছে 1 এবং 2। এরপরে দেখুন এখানে রয়েছে ইউকে ড্রাইভিং লাইসেন্স ভার্সন এখানে রয়েছে। তো আপনি চাইলে এগুলো এখান থেকে ক্রয় করে নিতে পারবেন। তো এরপর দেখেন আমি যাচ্ছি হচ্ছে, দেখুন এখানে আছে হচ্ছে পাসপোর্ট। আমি যদি পাসপোর্ট অপশনে যাই, দেখুন এখানে যে সমস্ত কান্ট্রির পাসপোর্ট রয়েছে এখানে কিন্তু দেওয়া আছে। যেমন আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়ান পাসপোর্ট। এরপরে রয়েছে হচ্ছে দেখেন অস্ট্রিয়া, বেলরুস, এরপরে বেলজিয়াম, ব্রাজিল। এরপরে রয়েছে দেখুন সাইপ্রাস, চিলি, কানাডা। এরপর নাম্বার পেজ 2 তে যদি আমি যাই, দেখুন নাম্বার 2 তে যে সমস্ত কান্ট্রির পাসপোর্ট রয়েছে, দেখেন এখানে ইস্তোনিয়া পাসপোর্ট রয়েছে, ফ্রান্সের পাসপোর্ট রয়েছে। দেখুন এখানে তারপর হচ্ছে জার্মান, দেখুন জার্মান পাসপোর্ট এখানে রয়েছে। তারা অন্ডার্স পাসপোর্ট রয়েছে। এরপর রয়েছে দেখেন ইন্ডিয়ান পাসপোর্টও কিন্তু রয়েছে। অনেক সময় ইন্ডিয়ান ভাইদের কলকাতায় যারা আছেন তাদের পাসপোর্ট পিএইচডি ফাইল প্রয়োজন হয়, তারাও এখান থেকে নিতে পারবেন। এরপর দেখুন আয়ারল্যান্ড পাসপোর্ট, ইটালিয়ান পাসপোর্ট, লিথুনিয়া পাসপোর্ট রয়েছে। তারপরে দেখেন এখানে মেক্সিকো পাসপোর্ট রয়েছে, মলডোভা পাসপোর্ট রয়েছে, নেদারল্যান্ড পাসপোর্ট, ফিলিপাইন পাসপোর্ট এখান থেকে আপনি নিতে পারবেন। এরপরে দেখেন নাম্বার 3 তে যদি আমি যাই, দেখুন এখানে স্লোভাকিয়া পাসপোর্ট রয়েছে, স্পেনের পাসপোর্ট রয়েছে, ইউকে পাসপোর্ট রয়েছে এবং ইউকে পাসপোর্টের যে ভার্সন 2 সেটাও এখানে রয়েছে। তো এরপরে দেখেন নিচের দিকে আছে হচ্ছে ইউএসএ পাসপোর্ট এখানে রয়েছে, উজবেকিস্তান পাসপোর্ট রয়েছে, ইউকে পাসপোর্ট রয়েছে, ভার্সন 3 এবং 4 দুটোই রয়েছে। অর্থাৎ যেহেতু এগুলো আপডেট হয় অনেক সময়ই, তো সেজন্য কিন্তু এখানে আলাদা আলাদা ভার্সনে রয়েছে। যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনারা
ক্রয় করে নিতে পারবেন। দেখুন মূল্যটাও কিন্তু খুব বেশি না, মাত্র $30 বিনিময়ে আপনারা এগুলো ক্রয় করতে পারেন এবং আজীবনের জন্য। ইউএসএ পাসপোর্ট রয়েছে এবং উজবেকিস্তান পাসপোর্ট রয়েছে, অর্থাৎ মোটামুটি 32টি কান্ট্রির পাসপোর্ট এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে দেখুন আমি যদি আবার উপরের দিকে যাই, এখানে দেখুন আইডি কার্ড, আমি এখানে ক্লিক করলাম। নিউ ইয়র্ক স্টেটের আইডি কার্ড রয়েছে এবং ইউকে আইডেন্টিফিকেশন কার্ড এখানে রয়েছে। তো এরপরে দেখুন এখান থেকে যদি ব্যাংক স্টেটমেন্ট অপশনে যাই, দেখুন এখন অনেকগুলো ব্যাংকের স্টেটমেন্ট রয়েছে, যেমন চেস ব্যাংক, সিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, তারপরে এইচএসবিসিবি ব্যাংক, এরপর রয়েছে ইউকে লয়েডস টিএসবি ব্যাংক, এরপর রয়েছে ইউক্রেন ব্যাংক, ইউএসএ ব্যাংক। এই সমস্ত ব্যাংকের স্টেটমেন্ট আপনারা এখান থেকে নিতে পারবেন। এরপরে দেখুন আমি যাচ্ছি হচ্ছে এসএসএন কার্ড। আপনাদের অনেক সময় এসএসএন কার্ডের প্রয়োজন হয়, আপনারা এসএসএন কার্ড এখান থেকে ক্রয় করতে পারবেন। দেখুন বন্ধুরা এই যে এখানে এসএসএন কার্ড রয়েছে, এটা ফুললি এডিটেবল এসএসএন কার্ড। ফটোশপের কাজ জানেন সেটা আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন, ডাউনলোড করার পর আপনি এডিট করতে পারবেন। এরপর রয়েছে দেখুন এখানে ইউটিলিটি বিল, আমি এখানে ক্লিক করলাম। ইউটিলিটি বিল আসার পর দেখুন এখানে যে সমস্ত ইউটিলিটি বিল আছে দেখেন, বিল ইউএসএ এটিএনটি, বিল ইউএসএ ইলেকট্রিক, বিল ইউএসএ ডোমিনো, তারপরে বিল ইউএসএ এনার্জি স্টেটমেন্ট। এরপর রয়েছে দেখুন এখানে বিল ইউএসএ ন্যাশনাল গার্ড, এরপর রয়েছে বিল ইউএসএ সাউথ ক্যারোলিনা, বিল ইউএসএ ভেরিজন, ইউকে ইউটিলিটি বিল এখান থেকে আপনি কিনতে পারবেন। দেখুন এখানে ইউনাইটেড কিংডমের বিল রয়েছে, তারপর রয়েছে ইউএসএ গ্যাস বিল ফুললি রিটেবল, এরপর ইউটিলিটি বিল ইউএসএ নিউ ইয়র্ক স্টেটের, এরপর রয়েছে ইউটিলিটি বিল ফুললি রিটেবল। দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল, এখানে রয়েছে আপনার যেটা প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে ক্রয় করে নিতে পারবেন। এরপরে দেখুন আমি যাচ্ছি হচ্ছে, দেখুন এখানে রয়েছে সেলফি, আপনি এখান অনেক সময় সেলফি ভেরিফিকেশনের প্রয়োজন হয়, সেলফি যদি প্রয়োজন হয় ভেরিফিকেশনের জন্য সেটাও আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে কিন্তু মেল এবং ফিমেল দুটোই রয়েছে। তো এরপরে দেখুন এখানে রয়েছে হচ্ছে ডিজিটাল অ্যাকাউন্ট। আমি যদি ডিজিটাল অ্যাকাউন্টে যাই, দেখুন এখানে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, গুগল ব্যাস অ্যাকাউন্ট, ক্যানভা প্রো অ্যাকাউন্ট, ফুল ভেরিফাইড ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট, এগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন। এরপরে দেখুন এখান থেকে যদি আমি ব্যাংক অ্যাকাউন্ট এখানে যাই, ব্যাংক অ্যাকাউন্টে আসার পর দেখুন এখানে যে সমস্ত ব্যাংক এখানে অ্যাভেলেবল আছে সেই সমস্ত ব্যাংক আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। যেমন এখানে রয়েছে দেখেন ব্লুবার্ড ব্যাংক, আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন, চাইম ব্যাংক ক্রয় করতে পারবেন, ডেব ব্যাংক ক্রয় করতে পারবেন। এরপর রয়েছে গো টু ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। আপনাদের অনেক সময় ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের ভেরিফিকেশন বলেন, এই সমস্ত কাজের জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয়, আপনারা এই ব্যাংক অ্যাকাউন্টও এখান থেকে ক্রয় করতে পারবেন। এরপর রয়েছে দেখুন এখানে প্রক্সি, স্ট্যাটিক রেসিডেন্সিয়াল সার্ভে প্রক্সি রয়েছে এখানে, তারপর হচ্ছে মান্থলি প্রিমিয়াম আইএসপি প্রক্সি রয়েছে, মোবাইল 4G লাইট প্রক্সি রয়েছে। দেখুন আমি যদি এখানে স্ট্যাটিক রেসিডেন্সিয়াল সার্ভে প্রক্সি এখানে ক্লিক করি, এখানে সার্ভে করার জন্য যে সমস্ত প্রক্সি মূলত রয়েছে দেখুন এখানে রয়েছে কক্স কমিউনিকেশন প্রক্সি, স্প্রিং প্রক্সি, এরপর রয়েছে ভেরিজন স্ট্যাটিক প্রক্সি রয়েছে। এগুলো আপনারা দেখুন আপনারা ক্রয় করতে পারবেন খুব চিপ রেটে, এখান থেকে আপনি ক্রয় করে নিতে পারবেন। এটা স্ট্যাটিক মান্থলি প্রক্সি। এরপরে দেখুন এখানে থেকে যদি মান্থলি প্রিমিয়াম আইএসপি প্রক্সি এখানে যাই, এখানে যে সমস্ত প্রক্সি আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রক্সি। দেখুন এখানে রয়েছে এটিএনটি রেসিডেন্সিয়াল প্রক্সি আপনি ক্রয় করতে পারবেন, এরপর রয়েছে কমকাস্ট রেসিডেন্সিয়াল প্রক্সি ক্রয় করতে পারবেন, এরপর রয়েছে দেখুন এখানে স্পেকট্রাম রেসিডেন্সিয়াল প্রক্সি রয়েছে, স্প্রিন্ট রেসিডেন্সিয়াল প্রক্সি রয়েছে। তারপর নিচের দিকে যদি আসি দেখেন এখানে রয়েছে ভেরিজন রেসিডেন্সিয়াল প্রক্সি, এরপর রয়েছে ভার্জিন মিডিয়া রেসিডেন্সিয়াল প্রক্সি, তারপরে উইনস্টিম রেসিডেন্সিয়াল প্রক্সি এখানে রয়েছে। তো তারপরে দেখুন আমি যদি মোবাইল 4G লাইট প্রক্সি ইউএসএ এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর যে সমস্ত প্রক্সি দেখাচ্ছে দেখেন এখানে AT&T প্রিমিয়াম প্রক্সি রয়েছে, মোবাইল 4G প্রিমিয়াম প্রক্সি রয়েছে এবং ভেরিজন ওয়্যারলেস 4G প্রিমিয়াম প্রক্সিও এখানে রয়েছে। দেখুন এখানে দামেও কিন্তু সস্তা, মাত্র $11 বিনিময়ে আপনি এই প্রক্সিগুলো ক্রয় করতে পারবেন। তো তারপর দেখুন এখানে প্রাইভেট আরডিপি, শেয়ার্ড আরডিপি, আমি যদি প্রাইভেট আরডিপি এখানে ক্লিক করি, প্রাইভেট আরডিপি তে আসার পর দেখুন এখানে আরডিপি গুলোর ফিচার দেখাচ্ছে, যেমন এখানে ইউএসএ আরডিপি পাবেন আপনি 2GB RAM, এটা $12। এরপরে রয়েছে 4GB RAM, আপনি মাত্র $16 বিনিময়ে এটা পাচ্ছেন। এরপর রয়েছে 8GB RAM, এটা আপনি $25 বিনিময়ে পাচ্ছেন। 16GB RAM মাত্র $41 বিনিময়ে আপনি এটা পাচ্ছেন। এরপর নিচের দিকে আছে হচ্ছে 32GB আরডিপি, এটা দেখেন মাত্র $76 বিনিময়ে আপনি এটা পাচ্ছেন। এই সমস্ত আরডিপি দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন, ডেটিং সাইট বলেন এবং অন্যান্য কাজ অনেকেই করে। তো অনেক ভাই আছেন যারা আরো বড় ধরনের কাজ করেন এবং তাদের র্যামটা একটু বেশি প্রয়োজন হয়, স্পিড বেশি প্রয়োজন হয়। তারপর রয়েছে শেয়ার্ড আরডিপি, কিন্তু আপনার চিপ রেট, এগুলো আপনাদের অনেক সময় প্রয়োজন হয় কম দামের আরডিপি
তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় এই আরডিপিটাও আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন ইউএসএ আরডিপি শেয়ার্ড আরডিপি, এটা 64 জিবি র্যাম, এটার মূল্য $10। এরপরে প্রফেশনাল আরডিপি রয়েছে এখানে $13। এরপর রয়েছে হেভি যে আরডিপি, এটাও 64 জিবি র্যাম, এটা হচ্ছে $16 বিনিময়ে আপনি এটা ক্রয় করে নিতে পারবেন। এরপর রয়েছে দেখুন এখানে ম্যানুয়াল অর্ডার। আমি যদি ম্যানুয়াল অর্ডার এখানে ক্লিক করি, দেখুন ম্যানুয়াল অর্ডারে ক্লিক করার পর যে অপশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে, দেখুন এখানে একটা ফর্ম আসছে, অর্থাৎ আপনি যদি কোনো ড্রাইভিং লাইসেন্স তাদের মাধ্যমে বানিয়ে নিতে চান সেটাও আপনি নিতে পারবেন। জাস্ট আপনি এখানে আপনার তথ্যগুলো সাবমিট করবেন, ইমেইল, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো দিবেন এবং হেয়ার কালার সবকিছু আপনার সমস্ত তথ্য এখানে দেওয়ার পর জাস্ট আপনার এরপরও যদি আপনার কোনো কিছু লেখা থাকে তাহলে এখানে তাদেরকে লিখবেন এবং এখানে আপনার ফটো দিবেন পাসপোর্ট সাইজ একটি, এরপর আপনার সিগনেচার দিবেন, আপনি যেটা সিগনেচারটা দিতে চাচ্ছেন। তো এরপর আপনি জাস্ট এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে দেখুন পেমেন্ট অপশনটা কিন্তু আলাদা, এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। এই অপশনে গিয়ে আপনাকে এখানে দেখুন যে মূল্যটা আছে মূলত $50, আপনার এটার মূল্য $50 মূল্য, দেখুন এখানে লেখা আছে প্রাইস $50। পিএইচডি উইথ জেপিজি, আপনাকে পিএইচডি ফাইলটাও রার ফাইলটাও দেওয়া হবে এবং জেপিজি ফাইলটাও দেওয়া হবে। এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো আবারও এডিট করেও নিতে পারবেন। তো সেজন্য এটা কিন্তু দামটা বেশি। যদি আপনার এটা প্রয়োজন হয় তাহলে আপনি এটা ক্রয় করতে পারেন। এখানে পেমেন্ট অপশনে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এরপর রয়েছে সাপোর্ট এন্ড টিকেট, এখান থেকে আপনি সাপোর্ট টিকেট করতে পারবেন। দেখুন এখানে সাপোর্ট এন্ড টিকেট অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনি সাবজেক্ট লিখবেন, এরপর আপনার অ্যাকাউন্ট ইমেইল লিখবেন এবং আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো প্রয়োজন হয় তাহলে আপনি সেটা লিখে এখানে জাস্ট সেন্ড করে দিবেন। তারা যত দ্রুত সম্ভব এখানে আপনাকে রেসপন্স করবে। তো এখন আমি আপনাদেরকে একটু কোনো একটি ডকুমেন্ট ক্রয় করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। সিস্টেমটা কিন্তু একই, আপনারা রেজিস্ট্রেশন সম্বন্ধে তো জানেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় না করতে হয় সবকিছু বোঝেন। তো আমি এখন আপনাদেরকে একটি ডকুমেন্ট ক্রয় করার সিস্টেমটা দেখে দিচ্ছি। তো এখান থেকে আমি দেখুন এখানে লেখা আছে পাসপোর্ট, আমি পাসপোর্ট অপশনে যাচ্ছি। এখানে যে সমস্ত ডকুমেন্ট আছে এগুলো কিন্তু পেমেন্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে হবে না, আপনি পেমেন্ট করবেন, আপনি কয়েক মিনিট অর্থাৎ 1 মিনিটের মধ্যেই আপনি এটা ডাউনলোড করতে পারবেন। এটা তাদের সার্ভার সিস্টেমে, ই কমার্স সিস্টেমে এটা অটোমেটিক পেমেন্ট সিস্টেম, আপনি পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে দেখুন আমি ইউএসএ পাসপোর্ট আছে, এটা আমি অ্যাড টু কার্ডে এখানে ক্লিক করলাম। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু এখানে লিস্ট হয়েছে। তো এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে, আপনি যদি ভিউ কার্ড এটা তাহলে দেখতে পারবেন, আর যদি চেক আউটে যান সরাসরি তাহলে পেমেন্ট করার অপশন পাবেন। তো আমি এখানে চেক আউট অপশনে ক্লিক করলাম। চেক আউট অপশনে ক্লিক করার পর দেখুন এটা তো আমার মূলত অ্যাকাউন্ট করা, এই জন্য এগুলো দেখাচ্ছে। তো আপনার অ্যাকাউন্টের ডিটেইলগুলো এখানে দিয়ে দিবেন। দেখুন এখানে অ্যাকাউন্টের ডিটেইলটা দিয়ে দিবেন, এখানে যা কিছু আছে সমস্ত কিছু এখানে দিয়ে ফিল আপ করে এরপর আপনি দেখুন রাইট সাইডে আছে হচ্ছে পেমেন্ট অপশন, $25 দেখাচ্ছে মূল্য। দেখুন বন্ধুরা, এরপর আপনি কিসে পেমেন্ট করেন, পারফেক্ট মানি নাকি ক্রিপ্টো পেমেন্ট? যদি পারফেক্ট মানি হয় তাহলে পারফেক্ট মানি, আর যদি ক্রিপ্টো পেমেন্ট হয় তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে বিটিসি, এরপর রয়েছে ইথারিয়াম, এরপর রয়েছে লাইট কয়েন, এরপর রয়েছে ডগি কয়েন। এই সমস্ত মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এরপর জাস্ট আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন আমি বিটিসি সিলেক্ট করে দিলাম। এরপর আপনি এখানে দেখেন আই হ্যাভ রিটেন টার্ম অফ সার্ভিস, এখানে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা একদম পেমেন্ট অপশনে নিয়ে যাচ্ছে। তো এখানে আসার পর দেখুন এখানে আপনি এইখানে যে অ্যাড্রেসটা দেখাচ্ছে পেমেন্টটা করে দিবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনি সঙ্গে সঙ্গে এখানে আপনি ডাউনলোড করার অপশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি মনে করি যে আপনারা খুব সহজেই এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সার্ভিসটা ক্রয় করতে পারবেন এবং এখান থেকে দেখেন একটা সার্চ অপশন আছে, কিন্তু আপনারা কিন্তু এখান থেকে সার্চ করেও আপনি আপনার প্রোডাক্টটা দেখতে পারবেন। যেমন আমি যদি এখানে ইউকে লিখলাম, দেখুন ইউকে যদি লিখি দেখেন ইউকে সংক্রান্ত যত ধরনের ডকুমেন্ট আছে এখানে কিন্তু দেখাচ্ছে। দেখেন ইউকে দিয়ে যা কিছু আছে সমস্ত কিছুই এখানে দেখাচ্ছে। তো এখানে আপনি এভাবে আপনার ডকুমেন্টগুলো অর্থাৎ আপনার সার্ভিসটা এখান থেকে আপনি সার্চ করেও বের করে নিতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল মূলত easyitus ওয়েবসাইট নিয়ে আজকের আলোচনা। আপনাদের যদি প্রয়োজন হয় বা প্রয়োজন মনে করেন তাহলে এই ওয়েবসাইট থেকে প্রক্সি, আরডিপি, ব্যাংক অ্যাকাউন্ট
ডিজিটাল অ্যাকাউন্ট, পেপাল ভেরিফাইড অ্যাকাউন্ট যেহেতু এখানে আছে, এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। তারপরে ডকুমেন্ট, ইউএসএ পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্ট যেহেতু এখানে আছে, আপনাদের প্রয়োজন হলে এখান থেকে ক্রয় করে নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। মইনটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।